ক্ষুধার জ্বালায় নবীজি মর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। ও নবীর উম্মতরে দল আল্লাহর গোলাম, আমার নবী যুদ্ধের ময়দানে রওনা দেয়। হঠাৎ আমার নবী তাকায় দেখে লাইনে একটা বাচ্চা দাঁড়ায় রইছে। আমার নবী যুদ্ধে যাওয়ার আগে আগে একজন একজন করে সাহাবায়ে কেরাম নির্ধারণ করত কারা কারা যুদ্ধের সেনা। হঠাৎ আমার নবী তাকায় দেখেন লাইনের মধ্যে ছোট একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে, বয়স সর্বোচ্চ 12 বছর। আমার নবী মুস্কি হেসে বলে, বাবা তুমি কেন এই লাইনে দাঁড়াইছো? ওই ছোট বাচ্চা ডেকে বলে, নবী আমার, আমি আপনার সাথে যুদ্ধে যাব, শহীদ হব, এই জন্য লাইনে দাঁড়াইছি। আমার নবী মুস্কি হেসে বলে, বাবা তোমার যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, বাড়ি চলে যাও, আমি নবী যেদিন প্রয়োজন মনে করব সেদিন নিয়ে যাব। বাচ্চাটা কান্না করতে করতে বাড়ি চলে গেছে। তাকায় দেখেন ছোট বাচ্চার ইমানের কি পাওয়ার, বেশি দিন দেরি করতে হয় না, বাচ্চাটা অপেক্ষায় আবার কবে যুদ্ধের ডাক আসবে। এবার যখন উহুদের যুদ্ধের ডাক এসে গেল, বাচ্চাটা আজও লাইনে দাঁড়ায় গেছে, নবীর সাথে যুদ্ধে যাবে, শহীদ হবে। নবীজি একজন একজন করে সাহাবায়ে কেরাম যখন নির্ধারণ করতেছে, হঠাৎ আমার নবী তাকায় দেখে সেই ছোট বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় আজ কান্না করতেছে। আমার নবী মাথাটা মুছার বলে, ও বাবা তুমি কেন কান্না করো? 2 বছর আগে তোমারে আমি লাইনে দেখছিলাম মনে হয়। ওই ছোট বাচ্চা বলে, নবী গো, আমি এই 1.5-2 বছর পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষায় ছিলাম কখন যুদ্ধের ডাক আসবে। আমার নবী মাথাটা মুছায়া ওই বাচ্চাকে ঘোড়ার পিঠে উঠায়া দেয় আর বলে, চল তুইও আজ আমাদের সাথে যুদ্ধে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বাচ্চাটাকে ঘোড়ার পিঠে উঠা দেয়। সবাই যখন যুদ্ধের ময়দানে রওনা দেয়, আমার নবী তাকায় দেখে এক মহিলা সামনে দুধের এক বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডেকে বলে, মা, ও মা গো, তুমি কেন এত ছোট দুধের বাচ্চা নিয়ে সামনে দাঁড়ানো? ওই মা ডেকে বলে, নবী আমার, আমাদের তো যুদ্ধে যাওয়ার কোনো অনুমতি নাই, এজন্য আমার সন্তানটা নিয়ে আপনার সামনে আমি দাঁড়াইছি। আমার নবী বলে, মাগো এই সন্তান দিয়ে আমার কি হবে? কয়, যুদ্ধে নিয়ে যান, কাজে লাগবে। আমার নবী বলে, ও তো তীর চালাতে পারবে না, ধনুক ধরতে পারবে না, কি হবে যুদ্ধে নিয়ে ওকে? আমায় একটু বলে দাও মা। ওই মা ডেকে বলে, ও নবী আমিও ভালো করে জানি আমার বাচ্চা তীর চালাতে পারবে না, ধনুক ধরতে পারবে না, তবে নবী আমার, আপনার গায়ে বেঈমানরা তীর মারলে আমার বাচ্চাটা দিয়ে তীরগুলো আপনি ফিরাবেন। জয় কোন আল্লাহু আকবার। আমার নবী ঘোড়ার থেকে লাফ মেরে নেমে আমার নবী বাচ্চাটাকে কোলে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, তার আল্লাহ, এই মা তার ইমানের পাওয়ার, ও তার আল্লাহ, ওর মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে ছাড়তে চায়, ওর মাকে তুমি কিয়ামতের দিন শহীদের মায়ের মর্যাদা দিয়ে দিও। বাচ্চাটাকে রেখে মায়ের কোলে আমার নবী রওনা দেয়। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, আমার নবীজি যখন যুদ্ধের দিকে রওনা দেয়, হযরত আলীর কাছে আবু লুবাবা ডেকে বলে, আলী
আমার নবী এই ছোট বাচ্চাটাকে যুদ্ধে নিল। 12-13 বছরের ছোট বাচ্চা, তরবারির যে সাইজ ওর গায়ের থেকে বড়। ও যুদ্ধের ময়দানে তরবারি কেমনে ঘুরাবে, ও যুদ্ধের ময়দানে ধনুক কেমনে ধরবে, ও যুদ্ধের ময়দানে তীর কেমনে ছুড়বে। হযরত আলী বলে, আমার মনেও অনেক বড় প্রশ্ন, তবে আমার নবী যা করেছে ভালোই করেছে, আমরা কখনো এর বিরুদ্ধে প্রশ্ন করতে পারি না। সবাই মিলে যখন যুদ্ধের ময়দানে রওনা দেয়, উহুদ পাহাড়ের কিনারায় গিয়া মুসলমানের দল যখন তাঁবু ঘেরে বসে গেল, সবাই যার যার জায়গায় বসা, যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরুর প্রারম্ভকালে এক নিয়ম, একজন যাবে আর একজন আসবে। শত্রু পক্ষ থেকে একজন আসবে, আবার এই পক্ষ থেকে একজন যাবে। যে বিজয়ী হবে তাদের থেকে একজন আবার মাইনাস হয়ে যাবে। সর্বক্ষেত্রে যুদ্ধের ময়দানে প্রথমে কে যাবে? হয়তো হযরত ওমর আগে লাফ দিয়া দাঁড়ায়া যায়, নয়তো হযরত আলী, নয়তো আবু বকর। কে কার আগে দাঁড়ায়? নয়তো হযরত আমির হামজা। প্রত্যেক যুদ্ধে একজন না একজন আগে লাফ দিয়া দাঁড়ায়া যায়, আমি আগে যাব। কিন্তু আজকে ছোট বাচ্চাটা সবার আগে লাফ দিয়া দাঁড়ায়া গেছে আর ডেকে বলে, নবী আমার, আমাকে আগে পাঠা দেন। আমি যদি ফিরে আসি দোয়া করবেন আমি যেন শহীদ হয়ে যাই, ফিরে না আসি। আমার নবী চোখের পানি দর দর করে নবীর গাল বেয়ে বেয়ে যখন পড়তেছিল, আমার নবী তাকায় কয়, ওমর ও আলী ও আবু বকর ওসমান, তাকায় দেখ, তোমাদের কাছেও তার ঈমান জিতে গেছে। এই ছোট বাচ্চার ঈমানের কত পাওয়ার! আমার নবী বাচ্চাটাকে অনুমতি দিয়া দেয়। যেই সাহাবায়ে কেরামরা বলা বলি করতেছিল তরবারি উঠাতে পারবে না, ওর হাতে তো পাওয়ার নাই, তারাই আবার হাদিস বর্ণনা করে দেয়। ওই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নেমে যখন তরবারি ঘূর্ণি শুরু করলো, মনে হচ্ছিল ওর তরবারির পাওয়ারে আগুন লেগে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওর তরবারির এত পাওয়ার, এত পাওয়ার, ওর তরবারির পাওয়ার। ও এত স্পিডে বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে, পাখির মতো উড়ে উড়ে বেঈমানদেরকে সয়ে ফেলতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওর অবস্থা দেখিয়া বেঈমানরা একটা পরাজয় হতভম্ব হয়ে পড়েছে। আয় হায়, এই ছোট বাচ্চার কাছে আমরা পরাজিত হয়ে যাব, হতে পারে না। একাই গোটা উহুদের ময়দান কাঁপায়া ফেলতেছে। গোটা উহুদের ময়দান মনে হয় শুধু ওই ছোট রাফি ইবনে খাদিজের তরবারির আঘাতে প্রকম্পিত হচ্ছিল। উহুদের ময়দানে তার পাওয়ার দেখে মুসলমানদের ঈমান আরো জাগ্রত হয়ে যায়, সবার ভিতরে ঈমানের স্পৃহা আরো বেড়ে যায়। এক বেঈমান উহুদের দক্ষিণ প্রান্ত থেকে রাফিকে থামানোর জন্য ওর কলিজা বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে ওর কচি হাড্ডিটা ভেদ করে কলিজার মধ্যে গিয়ে ঢুকে পড়ছে। রাফি ইবনে খাদিজ তরবারিটা হাত থেকে পড়ে গেল, গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আমার নবী নিজের তরবারিটা ফালায়া দৌড়ে গিয়া রাফিকে নিজের কোলে তুলে নিল। আমার নবী রাফিকে নিয়ে এক পার্শ্বে চলে যায়, যেই পার্শ্বে হযরত রাফিকে নিয়ে বসেছিল গত সপ্তাহে, সেখানে সফর করে আসছে। কলিজাটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে কি এক জায়গা। উহুদের প্রান্তে মুসলমানের রক্তাক্ত ইতিহাস, কতই না ভয়ঙ্কর ইতিহাস। আমার নবীজি রাফির মাথাটা মুছায় আর ডেকে বলে, ও রাফি গো, তোমাকে আমি এতবার নিষেধ করলাম, এরপরেও তুমি শোনো না। দেখো আজ কত বড় বিপদ। রাফি মুস্কি হেসে বলে, নবী আমার, কিসের বিপদ? আজ যদি আমি না আসতাম আপনার দামি কোলে তো আমি চড়তে পারতাম না, আপনার ওই দামি হাতটা আমার মাথায় বোলাইতেন না। আমার নবী বড় খুশি হয়ে গেল। আমার নবী রাফিকে বলে, তোমার কলিজার তীরটা আমি উঠাতে চাই।
কলিজার তীরটা আমি উঠাবো, তবে তীরের মাথার ফলাটা আমি তোমার কলিজার সাথে আটকে রাখতে চাই। হযরত রাফিকে লক্ষ্য করে আমার নবী বলে, রাফি কেন আমি ওই কলিজার সাথে তীরের ফলাটা আটকে রাখতে চাই জানো নাকি? হযরত রাফি বলে, না নবী আমি জানি না, আপনি এবং আল্লাহ ভালো জানে। এবার আমার নবী বলে, ও রাফি তুমি কি জানো কিয়ামতের ময়দানে আমি কোন শহীদের ব্যাপারে সাক্ষ্য দিব নাকি? হযরত রাফি বলে, ও নবী শহীদরা তো এমনি জান্নাতের জন্য আপনি সাক্ষ্য দিবেন না। আমার নবী বলে, রাফি এরপরেও আমি তোমারে কোলে নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতে দাঁড়ায়া যাব, আর আল্লাহর ডেকে বলবো, আল্লাহ এই রাফির কলিজার ভিতরে আমি নিজে তীরের ফলা আটকে রেখেছি, আল্লাহ ওরে সবার আগে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں، اے نام الہی سے ملا نام محمد، اے نام الہی سے ملا نام محمد. اے بندہ خدا چاہو گار ان کی ملاقات، اے بندہ خدا چاہو گار ان کی ملاقات، جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت، جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت. توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ، توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ. ہر مرد کی طاقت کیا برہ نشانہ، ہر مرد کی طاقت کیا برہ নিশানা. আপনাদের মাঝে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের অগণিত আয়াতের মধ্য হতে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ নবীজিকে পাঠিয়েছি। এক আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে পাঠিয়েছি আলামিনের জন্য রহমত। অন্য আয়াত আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির আদর্শ জীবনীর ভিতরে রয়েছে মুমিনদের জন্য উত্তম আদর্শ, পৃথিবীবাসীর জন্য উত্তম আদর্শ। আয়াতের সারমর্ম কথা, নবীজির জীবনীতে আপনার আমার জন্য রয়েছে অনেকগুলো নসিহত। নবীজির জীবনীর ভিতরে রয়েছে আপনার আমার জন্য উত্তম আদর্শ। কেমন আদর্শ? এই পৃথিবীতে নেলসন ম্যান্ডেলা, হিলারি ক্লিন্টন, হিটলার, কত গুণীজন যারা
ওদের কাছে অনেক বড় গুণীজন, ওই তারাও পৃথিবী বিখ্যাত বড় বড় লেখকরা লিখে গেছে, আমরা যতই যা রিসার্চ করে দেখলাম সুপারম্যান হলো এই পৃথিবীতে একমাত্র মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন যদি মানুষ শান্তি করতে চান, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনকে যদি সুন্দর করতে চান, নবীজির আদর্শের বিকল্প নাই। এজন্য বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে আলামিনের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। কেমন রহমত? আলামিনের ব্যাখ্যা করতে করতে সাহাবায়ে কেরামের মধ্যে বহুত মুফাসসির হয়রান হয়ে গেছে, আর আপনি আমি পড়তে পড়তে হয়রান হয়ে গেছে আলামিনের ব্যাখ্যা। আমার নবী কেমন রহমত! ওরে বান্দা, পৃথিবীর সূচনা লগ্ন থেকে পর্যন্ত বান্দা আজও 1400 বছর হয়ে গেল। 1400 বছরের মধ্যে কত লেখক চলে গেল, কত কলামির দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লিখতে লিখতে কত দার্শনিকের দর্শন বিদ্যা শেষ, আজ পর্যন্ত আপনার আমার নবীর প্রশংসা লেখা শেষ হয় নাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। কেমন একজন নবীর উম্মত আমরা হইলাম। এ বান্দা, মক্কার জমিনে এমন একটা সময় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, উটের স্তনে দুধ নাই, গাভীর স্তনে দুধ নাই। আইস পাদ্রী নামে এক খ্রিস্টান পাদ্রী দাঁড়ায়া দাঁড়ায়া তাওরাত কিতাব পড়তেছিল। তাওরাত কিতাব পড়ে হঠাৎ দেখে রাস্তা দিয়ে আব্দুল মুত্তালিব যায়। আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, আব্দুল মুত্তালিব এদিকে আসো, আমি আজকে তাওরাত কিতাব রিসার্চ করিয়া দেখলাম। ও আব্দুল মুত্তালিব, তোমার ঘরে তোমার নাতি হিসাবে একজন ব্যক্তি আসতেছে, জানো তুমি তার খবর কি? আব্দুল মুত্তালিব বলে, না না, আমি তো জানি না। আমি জানি আব্দুল্লাহর ঘরে একজন সন্তান আসবে, আর কিছুই আমি জানি না। আব্দুল মুত্তালিব ডেকে বলে, ওই যে সন্তান আসবে। আইস পাদ্রী ডেকে বলে, আব্দুল মুত্তালিব জেনে নাও, ওই যে আকাশের শান খুলে একটা চন্দ্র দেখতে পাইতেছো, এই চন্দ্রটা তো আজকেই জ্বলিত হয় নাই, পৃথিবী সৃষ্টির পূর্বেই এই চন্দ্রটা আরো প্রজ্বলিত হয়েছে। ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো তোমার নাতনি কে হবে? আখিরি জামানার পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদ। বিগত সব নবীরা যারা ছিলেন, যত মাখলুক পৃথিবীতে আসছে, যত মাখলুক পৃথিবীতে আসবে, সব মাখলুকের মধ্যে যিনি হবে সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব চলে যায়। আব্দুল মুত্তালিব ছিল কওমের চেয়ারম্যান। গোটা মক্কার জমিনে বৃষ্টি নাই, কোনো পানি নাই, গাভীর স্তনে দুধ নাই, উটের স্তনে দুধ নাই। আব্দুল মুত্তালিব আজ কওমকে গিয়ে ঘোষণা করে দিয়েছে, আগামী কালকে মক্কার জমিনে বৃষ্টি হবে, আর তোমরা টেনশন করো না। সব মানুষগুলো, আব্দুল মুত্তালিবের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বৃষ্টি তো প্রাকৃতিক জিনিস, এটা তিনি কিভাবে বুঝলো? হে আব্দুল মুত্তালিব, জেনে নাও, এই বৃষ্টি তো তোমার হাতে না। আজ তুমি বলতেছো আগামীকাল বৃষ্টি হবে, যদি বৃষ্টি না হয় জেনে নাও তোমার চেয়ারম্যান গিরি খতম হয়ে যাবে। আব্দুল মুত্তালিব
আব্দুল মুত্তালিব এবার টেনশন সহ বাসায় চলে গেল। আজ রাতেই আমেনার গর্ভে আসবে নাকি আখিরি জামানার নবী হবে মুহাম্মদ আমার নাতি। আব্দুল মুত্তালিব একটা দামি রুমাল নিয়ে দাঁড়ানো, নবীজি দুনিয়াতে আসবে, আব্দুল মুত্তালিব কোলে নিবে। ঘরের ভিতরে হঠাৎ যখন আমার নবীজি সুবহ সাদিকের সময় পৃথিবী আলোকিত করে আমার নবী যখন দুনিয়াতে আসলেন, আব্দুল মুত্তালিব ডেকে বলে, ফাতো আমেনা, একটু আমার কোলে আগে দাও, আমি একটু কোলে নিয়ে আল্লাহর দরবারে একটু শুকর আদায় করব। আমেনা নিজের কোলে মুহাম্মদকে ফুটফুটে সন্তান আব্দুল মুত্তালিবের হাতে যখন দিল, আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নিয়া এক দৌড়ে মক্কার ওয়াবিউ ফাতা নামক ময়দানে চলে যায়। আব্দুল মুত্তালিব সব মানুষের সামনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে মুহাম্মদকে উচ্চ করে ডাক দিছে, আল্লাহ তুমি জানো আমার হাত থেকে যাকে না বানাইলে আসমান জমিন তুমি পৃথিবীতে আনতা না, যাকে না বানাইলে চন্দ্র সূর্য তুমি দুনিয়ায় বানাইতা না, এমন একজন ব্যক্তিকে নিয়ে তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ তুমি তার উসিলায় আমাদের দুর্ভিক্ষ সব কমায়া দাও। আমার নবীকে আসমানের দিকে চড়ানো হয়, উঠানের সাথে সাথে গোটা মক্কার জমিনটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, গোটা মক্কার জমিনে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, গাভীরস্থানের দুধ এসে যায়, বৃষ্টিতে সব মরা গাছগুলো কেমন যেন সতেজ হয়ে উঠলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূল নামে গেলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কে রে ওকে আনলো দুনিয়ায়, রাসূল নামে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে গেলো মদিনায়, রাসূল নামে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন একজন নবীর উম্মত আমরা হইলাম জানো গো। 7 দিনের ক্ষুধা নিয়ে কোন মানুষ যদি নবীর চেহারার দিকে তাকাইতো, ওই মানুষটার ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, নবীজির গায়ের ঘামগুলো শিশি বোতল ভরে ভরে সাহাবায়ে কেরাম সংরক্ষণ করত। কোন অনুষ্ঠান যখন হইতো, ওই নবীর গায়ের ঘামের বোতলটা যখন খুলতো, গোটা অনুষ্ঠানটা মিশক আম্বরের চেয়ে সুবাসিত হয়ে যাইত। কেমন নবীর উম্মত, নবীর দিকে তাকায় গাছের পাতা সালাম দেয় নবীকে, মাছ নবীকে সালাম জানায়, দুরুদ পড়ে। এমন একজন নবীর উম্মত হয়েছে। আচ্ছা, আমার নবী যদি বলতো আল্লাহ আমার টাকা লাগবে, পয়সা লাগবে, ধন দৌলত লাগবে, আল্লাহ দিত কি দিত না? জোরে জবাব দিতে হবে। আল্লাহ দিত, এর পরেও নবী কেন চায় নাই? শুনে নেন, কারণ নবী আমার এতটুকু আজ করতেন, জানতেন, বুঝতেন উম্মতের মধ্যে অনেকে থাকবে অভাবে, অথবা অনেকে ব্যস্ত, অনেকে বারবার বলবে নামাজ পড়তে পারি না, আরে হাল চাষ করছি কিভাবে নামাজ পড়বো, আরে আমি রিক্সা চালাইছি এজন্য নামাজ ছুটে গেছে। আমার নবী না খেয়েও দিনের দাওয়াত দিয়েছে, বুঝাইছে বান্দা আমি না খেয়েও দিনের দাওয়াত দিয়া বুঝা গেলাম
এক ওয়াক্ত নামাজ আমি নবী জীবনে কাজা করি নাই। নবী না খেয়ে দিনের দাওয়াত দিছে, নামাজ কাজা করে নাই। সাহাবায়ে কেরাম গরিব ছিল, খানা ছিল না ঘরে। আরে নবীর আপন মেয়ে ফাতেমার ঘরে মাসকে মাস চুলা আগুন জ্বলতো না, মাসকে মাস। মিশকাত শরীফের হাদিসে বর্ণনা করা হয়, নবীজি আমার দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ তাকা দেখে ফাতেমার ঘর দেখা যায়। নবীজি একদিন চিন্তা করলো আজ আমি ফাতেমার ঘরে একটু যাব। ফাতেমার ঘর দেখা যায় বহুদিন হইল হাসানকে দেখি না, হোসেনকে দেখি না। আজ একটু হাসান হোসেনকে দেখার জন্য আমার নবী যখন ফাতেমার ঘরের কিনারায় গিয়ে ডাক দিছে, মা গো, ও মা, আমি তোর বাবা, দরজাটা খোল। ফাতেমা কোনো জবাব দেয় না। আবার আমার নবী ডেকে বলে, মা গো, আমি তোমার বাবা, দরজাটা খোলো। দরজা কেন বন্ধ করে রেখেছো মা? ফাতেমা ঘর থেকে জবাব দেয়, বাবা, আমার গায়ে যথেষ্ট পরিমাণে কাপড় নাই, যে কাপড় পরে আমি তোমার সামনে দাঁড়াবো বাবা। আমার নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল, নে মা, গায়ে লাগায় আমার সামনে আয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাদরটা যখন গায়ে লাগায় সামনে এসে দাঁড়ায়, আমার নবী ফাতেমার চেহারার দিকে তাকায় হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আমার নবী ডেকে বলে, রে মা গো, তোর চেহারাটা কেন শুকায় গেছে রে মা? তুই কতদিন পর্যন্ত খাও না? তোর চক্ষুগুলো কেন গর্তের মধ্যে ঢুকে গেছে মা? ফাতেমার ঠোঁট দুইটা থর থর করে কাঁপে, আর চোখ থেকে পানি পড়তেছে, কোনো জবাব দেয় না। আমার নবী ডেকে বলে, মা, আমার একটু বল, কি সমস্যা? কয়দিন পর্যন্ত তুই খাও না? ফাতেমা ডেকে বলে, বাবা, আমি না খেয়ে থাকলে আমার তো কোনো আফসোস নাই, তবে তোমার আদরের হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খানা পায় না। ওই যে মাটিতে গড়াগড়ি করে না খেয়ে ঘুমিয়ে গেছে বাবা। আবার যদি উঠে খানা চায় আমার দেওয়ার মতো কিছু নাই। আমার নবী কান্নায় ভেঙে পড়লেন, হায় হায়, আমার নাতিরা 3 দিন পর্যন্ত খায় না। নবীর কান্না শুনিয়া, ফাতেমার কান্না শুনিয়া হাসানের ঘুম ভেঙে গেল, হোসাইনের ঘুম ভেঙে যায়। দৌড়ে আসা হাসান নবীর পাও দুইটা জড়াইয়া ধরছে, আর হোসাইন আমার নবীর কোমরটা জড়াইয়া ডেকে বলে, না না, সারা আরবের বিচার করো, আজ একটা বিচার না করলে তোমায় আমরা ছাড়বো না। আমার নবী বলে, কি হয়েছে নাতি বল। হাসান হোসাইন নবীর থেকে একটু আলাদা হয়ে নিজের পেটের থেকে গেঞ্জিটা সরাইয়া দিছে, আর কয়, না না, তাকায় দেখো, পেটটা পিঠের সাথে লাইগে গেছে। 3 দিন পর্যন্ত তোমার মেয়ে কানা দেয় না। আজকে যদি তোমার মেয়ের বিচার না করো, তোমায় আমরা মাফ করবো না। ও না না, আমার নবীর কান্না আরো বেড়ে যায়। ফাতেমার কান্না, হোসাইনের কান্না, আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কেঁপে উঠলো। জিবরিল আমিন ডেকে বলে, আল্লাহ ফিরাও ফিরাও, নবী পরিবারের কান্না থামাও। আজ যদি আমি একবার হুকুম পাই, গোটা আরবের পাহাড় দিয়ে আরববাসীকে আমি ধ্বংস করে ফেলবো। নবীর উম্মতের দার আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সেদিন গর্তের পিপিলিকা পর্যন্ত কান্না করেছিল নবীর মহব্বতে। নবীর কান্না কেউ সহ্য করতে পারে না। হাসানের কান্না থামে না, হুসাইনের কান্না থামে না। আমার নবী ডেকে বলে, থাম, আল্লাহ চাইলে অনেক খাবার পাবি, ধৈর্য ধর, বাচ্চারা তো কিছুই বুঝে না।
নবীজির মাথাটা নবীজির রানের উপরে শোয়াই ফোপায়া ফোপায়া কান্দার কয় নানা পেটের ক্ষুধার যন্ত্রণা তো সইতে পারি না রে নানা। আমার নবী মাথাটা মুছে আর বলে ও হাসান ও হোসাইন আমি নবীর খবর একবারও তো তোরা নেও না। আমার নবী ডেকে বলে আমি তোর নানা খেয়ে আছি না না খেয়ে আছি তোরাও তো আমার খবর নেও নাই। আমার নবী এবার পেটের থেকে চাদরটা সরাইয়া কয় তোরা 3 দিন পর্যন্ত খাও না আর তোর নানা 7 দিন পর্যন্ত খায় না। টাকা দেখ আমি 7টা পাথর পেটের ভিতরে বাইদা দিনের দাওয়াত দিতে দিতে তোর বাড়িতে ঢুকছি। জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। ও নবীর উম্মতের দল আল্লাহর গোলাম এত কষ্ট করলেন নবী আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আপনার আমার ঈমানের কি দশা। আরে ভাই বুখারী শরীফে পড়লাম ছোট ছোট বাচ্চারা নবীর জন্য কত পাগল ছিল। আমার নবী যুদ্ধের ময়দানে রওনা দেয়, হঠাৎ আমার নবী তাকায় দেখ লাইনে একটা বাচ্চা দাঁড়ায় রইছে। আমার নবী যুদ্ধে যাওয়ার আগে আগে একজন একজন করে সাহাবায়ে কেরাম নির্ধারণ করত কারা কারা যুদ্ধের সেনা। হঠাৎ আমার নবী তাকায় দেখেন লাইনের মধ্যে ছোট একটা বাচ্চা দাঁড়ায় রইছে, বয়স সর্বোচ্চ 12 বছর। আমার নবী মুস্কি হেসে বলে বাবা তুমি কেন এই লাইনে দাঁড়াইছো? ওই ছোট বাচ্চা ডেকে বলে নবী আমার আমি আপনার সাথে যুদ্ধে যাব শহীদ হব এই জন্য লাইনে দাঁড়াইছি। আমার নবী মুস্কি এসে বলে বাবা তোমার যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, বাড়ি চলে যাও। আমি নবী যেদিন প্রয়োজন মনে করব সেদিন নিয়ে যাব। বাচ্চাটা কান্না করতে করতে বাড়ি চলে গেছে। বাচ্চার মনের কি কি যে ক্ষুধা, ইমানের কি ক্ষুধা আর আপনার আমার ক্ষুধা। 12 বছরে বাচ্চা শহীদ হতে চায় আর আপনার আমার ইমানের অবস্থা। আপনার আমার ইমানের খুঁটি সুদের ধাক্কায় নড়ে যায়, আপনার আমার ইমানের খুঁটি ঘুষে ধাক্কায় নড়ে যায়। আপনার আমার ইমানের কোনো পাওয়ার নাই। তাকায় দেখেন ছোট বাচ্চার ইমানের কি পাওয়ার। বেশি দিন দেরি করতে হয় না, বাচ্চাটা অপেক্ষায় আবার কবে যুদ্ধের ডাক আসবে। এবার যখন উহুদের যুদ্ধের ডাক এসে গেল, বাচ্চাটা আজও লাইনে দাঁড়ায় গেছে, নবীর সাথে যুদ্ধে যাবে, শহীদ হবে। নবীজি একজন একজন করে সাহাবায়ে কেরাম যখন নির্ধারণ করতেছে, হঠাৎ আমার নবী তাকায় দেখে সেই ছোট বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় আজ কান্না করতেছে। আমার নবী মাথাটা মুছে আর বলে ও বাবা তুমি কেন কান্না করো? 2 বছর আগে তোমারে আমি লাইনে দেখছিলাম মনে হয়। ওই ছোট বাচ্চা বলে নবী গো আমি এই 1.5-2 বছর পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষায় ছিলাম কখন যুদ্ধের ডাক আসবে। আমার নবী মাথাটা মুছায়া ওই বাচ্চাকে ঘোড়ার পিঠে উঠায়া দেয় আর বলে চল তুইও আজ আমাদের সাথে যুদ্ধে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধে রওনা দিছে। নবীর মোহাব্বত কাকে বলা হয় দৃষ্টান্ত দেখেন। আপনার আমার মোহাব্বত আর বাচ্চাদের মোহাব্বত এক হয় না, কি আফসোস। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের মা বাবা সন্তান পিতামাতা এবং সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবো।
আজকে বাবারে গালি দিলে মেজাজ গরম হয়ে যায়, আজকে নেতার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়ে যায়। আর কিছু মুনাফিক উম্মত আছে নবীর বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে না। আছে না নাই? আফসোস, বাবার কথা বললে গায়ে আগুন লেগে যায়, আর নবীর বিরুদ্ধে কথা বললে গায়ে আগুন লাগে না। আপনি নবীর মুনাফিক উম্মত, ঈমান নয়। ও মুসলমান ইমানদার, এই বাংলাদেশটা শান্ত পরিবেশ, কোনো পিটাপিটি নাই, দাঙ্গা নাই, হাঙ্গামা নাই। হিন্দু মুসলিম কোনো পিটাপিটি নাই, আছে নাকি? হিন্দুরা মন্দিরে তারা পূজা দেয়, মুসলমান কখনো আক্রমণ করে নাই, ঠিক কিনা জোরে বলেন? খ্রিস্টানরা তাদের গির্জায় ইবাদত করে, মুসলমান কোনোদিন আক্রমণ করে না। হিন্দুরাও কোনোদিন মসজিদে এসে মুসলমানের উপরে আক্রমণ করে নাই, করছে নাকি? তাহলে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে কারা? বলে নাস্তিক যারা, ঠিক কিনা? যাদের কোনো প্রভু নাই, যারা আল্লাহ বলতে কিছু মানে না। এই বাংলার জমিন পবিত্র জমিন, নাস্তিকদেরকে জানাইয়া দিতে চাই, আমরা যে যেই দল করি না কেন, যে যেই পীরের মুরিদ হই না কেন, আমরা যেখানেই থাকি না কেন, আমার আল্লাহ এক, আমাদের নবী এক, ঠিক কিনা জোরে কর? ঠিক কিনা জোরে বলেন? এই বাংলাদেশে বসবাস করি আমরা, কোনো দলাদলি নাই, কোনো হিন্দুরা থাকবে থাকুক, কোনো সমস্যা না। এই বাংলাদেশে বৌদ্ধরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, আমরা মুসলমান বরঞ্চ তাদের সাথে ব্যবসা করি, তাদেরকে সহযোগিতা করি, তারা আমাদের মধ্যে বন্ধু, আছে না নাই? তারা থাকবে, কোনো সমস্যা না। তবে বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদের জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান ইমানদার, নবীজি আমার যুদ্ধের ময়দানে যখন রওনা দেয়, আজও দাঁড়ায় দেখি ছোট বাচ্চাটা লাইনে দাঁড়ানো। আমার নবী ডেকে বলে, ও বাবা, আজও তুমি লাইনে দাঁড়ায় রইছে। আমার নবী বাচ্চাটাকে ঘোড়ার পিঠে উঠা দেয়। সবাই যখন যুদ্ধের ময়দানে রওনা দেয়, আমার নবী তাকায় দেখে এক মহিলা সামনে দুধের এক বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডেকে বলে, মা, ও মা গো, তুমি কেন এত ছোট দুধের বাচ্চা নিয়ে সামনে দাঁড়ানো? ওই মা ডেকে বলে, নবী আমার, আমাদের তো যুদ্ধে যাওয়ার কোনো অনুমতি নাই, এজন্য আমার সন্তানটা নিয়ে আপনার সামনে আমি দাঁড়াইছি। আমার নবী বলে, মাগো, এই সন্তান দিয়ে আমার কি হবে? কয়, যুদ্ধে নিয়ে যান, কাজে লাগবে। আমার নবী বলে, ও তো তীর চালাতে পারবে না, ধনুক ধরতে পারবে না, কি হবে? যুদ্ধে নিয়ে ওকে আমায় একটু বলে দাও মা। ওই মা ডেকে বলে, ও নবী, আমিও ভালো করে জানি আমার বাচ্চা তীর চালাতে পারবে না, ধনুক ধরতে পারবে না। তবে নবী আমার, আপনার গায়ে বেঈমানরা তীর মারলে আমার বাচ্চাটা দিয়ে তীরগুলো আপনি ফিরাবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ঘোড়ার থেকে লাফ মেরে নেমে আমার নবী বাচ্চাটাকে কোলে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, দয়ার আল্লাহ, এই মা তার ঈমানের পাওয়ার, ও দয়ার আল্লাহ, ওর মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে ছাড়তে চায়। ওর মাকে তুমি কিয়ামতের দিন শহীদের মায়ের মর্যাদা দিয়ে দিও। বাচ্চাটাকে রেখে মায়ের কোলে আমার নবী রওনা দেয়। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, আমার নবীজি যখন যুদ্ধের দিকে রওনা দেয়, হযরত আলীর কাছে আবু লুবাবা ডেকে বলে, আলী, আমার নবী এই ছোট বাচ্চাটাকে যুদ্ধে নিল। 12-13 বছরের ছোট বাচ্চা, তরবারির যে সাইজ ওর গায়ের থেকে বড়। ও যুদ্ধের ময়দানে তরবারি কেমনে ঘুরাবে? ও যুদ্ধের ময়দানে ধনুক কেমনে ধরবে? ও যুদ্ধের ময়দানে তীর কেমনে ছুড়বে? হযরত আলী বলে, আমার মনেও অনেক বড় প্রশ্ন, তবে আমার নবী যা করেছে ভালোই করেছে, আমরা কখনো এর বিরুদ্ধে প্রশ্ন করতে পারি না। সবাই মিলে যখন যুদ্ধের ময়দানে রওনা দেয়,
উহুদ পাহাড়ের কিনারায় গিয়া মুসলমানের দল যখন তাঁবু ঘেরে বসে গেল, সবাই যার যার জায়গায় বসা, যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরুর প্রারম্ভকালে এক নিয়ম, একজন যাবে আর একজন আসবে। শত্রু পক্ষ থেকে একজন আসবে, আবার এই পক্ষ থেকে একজন যাবে। যে বিজয়ী হবে তাদের থেকে একজন আবার মাইনাস হয়ে যাবে। সর্বক্ষেত্রে যুদ্ধের ময়দানে প্রথমে কে যাবে? হয়তো হযরত ওমর আগে লাফ দিয়া দাঁড়ায়া যায়, নয়তো হযরত আলী, নয়তো আবু বকর। কে কার আগে দাঁড়ায়? নয়তো হযরত আমির হামজা। প্রত্যেক যুদ্ধে একজন না একজন আগে লাফ দিয়া দাঁড়ায়া যায়, আমি আগে যাব। কিন্তু আজকে ছোট বাচ্চাটা সবার আগে লাফ দিয়া দাঁড়ায়া গেছে আর ডেকে বলে, নবী আমার, আমাকে আগে পাঠা দেন। আমি যদি ফিরে আসি দোয়া করবেন আমি যেন শহীদ হয়ে যাই, ফিরে না আসি। আমার নবী চোখের পানি দর দর করে নবীর গাল বেয়ে বেয়ে যখন পড়তেছিল, আমার নবী তাকায় কয়, ওমর ও আলী ও আবু বকর ওসমান, তাকায় দেখ, তোমাদের কাছেও তার ঈমান জিতে গেছে। এই ছোট বাচ্চার ঈমানের কত পাওয়ার! আমার নবী বাচ্চাটাকে অনুমতি দিয়া দেয়। যেই সাহাবায়ে কেরামরা বলা বলি করতেছিল তরবারি উঠাতে পারবে না, ওর হাতে তো পাওয়ার নাই, তারাই আবার হাদিস বর্ণনা করে দেয়। ওই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নেমে যখন তরবারি ঘূর্ণি শুরু করলো, মনে হচ্ছিল ওর তরবারির পাওয়ারে আগুন লেগে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওর তরবারির এত পাওয়ার, এত পাওয়ার, ওর তরবারির পাওয়ার। ও এত স্পিডে বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে, পাখির মতো উড়ে উড়ে বেঈমানদেরকে সয়ে ফেলতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওর অবস্থা দেখিয়া বেঈমানরা একটা পরাজয় হতভম্ব হয়ে পড়েছে। আয় হায়, এই ছোট বাচ্চার কাছে আমরা পরাজিত হয়ে যাব, হতে পারে না। একাই গোটা উহুদের ময়দান কাঁপায়া ফেলতেছে। গোটা উহুদের ময়দান মনে হয় শুধু ওই ছোট রাফি ইবনে খাদিজের তরবারির আঘাতে প্রকম্পিত হচ্ছিল। উহুদের ময়দানে তার পাওয়ার দেখে মুসলমানদের ঈমান আরো জাগ্রত হয়ে যায়, সবার ভিতরে ঈমানের স্পৃহা আরো বেড়ে যায়। এক বেঈমান উহুদের দক্ষিণ প্রান্ত থেকে রাফিকে থামানোর জন্য ওর কলিজা বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে ওর কচি হাড্ডিটা ভেদ করে কলিজার মধ্যে গিয়ে ঢুকে পড়ছে। রাফি ইবনে খাদিজ তরবারিটা হাত থেকে পড়ে গেল, গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আমার নবী নিজের তরবারিটা ফালায়া দৌড়ে গিয়া রাফিকে নিজের কোলে তুলে নিল। আমার নবী রাফিকে নিয়ে এক পার্শ্বে চলে যায়, যেই পার্শ্বে হযরত রাফিকে নিয়ে বসেছিল গত সপ্তাহে, সেখানে সফর করে আসছে। কলিজাটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে কি এক জায়গা। উহুদের প্রান্তে মুসলমানের রক্তাক্ত ইতিহাস, কতই না ভয়ঙ্কর ইতিহাস। আমার নবীজি রাফির মাথাটা মুছায় আর ডেকে বলে, ও রাফি গো, তোমাকে আমি এতবার নিষেধ করলাম, এরপরেও তুমি শোনো না। দেখো আজ কত বড় বিপদ। রাফি মুস্কি হেসে বলে, নবী আমার, কিসের বিপদ? আজ যদি আমি না আসতাম আপনার দামি কোলে তো আমি চড়তে পারতাম না, আপনার ওই দামি হাতটা আমার মাথায় বোলাইতেন না। আমার নবী বড় খুশি হয়ে গেল। আমার নবী রাফিকে বলে, তোমার কলিজার তীরটা আমি উঠাতে চাই। কলিজার তীরটা আমি উঠাবো, তবে তীরের মাথার ফলাটা আমি তোমার কলিজার সাথে আটকে রাখতে চাই। হযরত রাফিকে লক্ষ্য করে আমার নবী বলে, রাফি, কেন আমি ওই কলিজার সাথে তীরের ফলাটা আটকে রাখতে চাই জানো নাকি? হযরত রাফি বলে, না নবী, আমি জানি না, আপনি এবং আল্লাহ ভালো জানে।
এবার আমার নবী বলে, ও রাফি, তুমি কি জানো কিয়ামতের ময়দানে আমি কোন শহীদের ব্যাপারে সাক্ষ্য দিব নাকি? হযরত রাফি বলে, ও নবী, শহীদরা তো এমনি জান্নাতের জন্য আপনি সাক্ষ্য দিবেন না। আমার নবী বলে, রাফি, এরপরেও আমি তোমারে কোলে নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতে দাঁড়ায় যাব, আর আল্লাহর ডেকে বলবো, আল্লাহ, এই রাফির কলিজার ভিতরে আমি নিজে তীরের ফলা আটকে রেখেছি, আল্লাহ ওরে সবার আগে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে সবার আগে জান্নাত দিয়ে দাও। হযরত রাফি কেমন মুজাহিদ, কেমন তার ঈমানের পাওয়ার। আপনার আমার অবস্থা বড় আফসোসের সাথে বলতে হয়, ছোট ছোট বাচ্চাদের ঈমানের পাওয়ারের সামনে আপনার আমার ঈমানের পাওয়ার কিছুই না রে বান্দা। কি আফসোস, কি আফসোস, এত ছোট ছোট বাচ্চারা উহুদের ময়দানে গিয়েছিল, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত হওয়ার জন্য পাগল পারা হয়ে যাইত। আর আপনার আমার ঈমানের অবস্থা দেখলে বোঝা যায়, একটু যদি ঘরে চাল না থাকে ব্র্যাক ব্যাংকে দৌড়াইতে আমরা দেরি করি না, ঘরে চাল নাই টাকায় টান পড়েছে লোন নামাইতে আমরা দেরি করি না। ও মুসলমানের দল, এমনও মুসলমান বহু দেখা যায় নিজের সন্তানকে বড় করতেছে সম্পূর্ণ হারামের টাকায়। আপনাদের সোনার গাঁয়ে নাই আছে? একটা কথা মনে রাখবেন, হারামের টাকার খাবার যদি আপনার শরীরে প্রবাহিত হয়, আপনি যতই শান্তিতে থাকেন, যতই স্লোগান দেন, শান্তি মূলত আপনি পাবেন না। আজকে হয়তো আপনি লোন নামায়া কোটিপতি হয়ে গেছেন, আজকে হয়তো সুদে টাকা লাগায় আপনার টাকা, কিন্তু এমন একটা সময় আপনার টাকা চলে যাবে, তখন আপনি খুঁজেও পাবেন না, বিপদ ছাড়া কিছুই না। পয়গম্বর বলেন, সুদ খাওয়ার গুনাহ 70 থেকে 80টা গুনাহ, কোন কোন রাওয়ায়াতে 90টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ। সুদ খাওয়া যাবে নাকি? সুদ খাওয়া, দেওয়া, ঘুষ খাওয়া এবং দেওয়া উভয়টাই হারাম। আমাদের সমাজে সুদ একটা বড় ব্যাধি হয়ে দাঁড়াইছে। ও মুমিনের দল, এজন্য আমি সর্ব অবস্থায় বলি, আপনার জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান, এক নম্বরে হালাল রুজির ব্যবস্থা করতে হবে। হালাল রুজি যেই ঘরে নাই, ওই ঘরে শান্তি বলতে কিচ্ছু নাই। দেখবেন বহু বউ কথা শোনে না, বউ শাশুড়ি পিড়াপিড়ি, রাগারাগি, কতই না ঝগড়া, সন্তান ডিপ্রেশনে ভুগতেছে, কত ঝামেলা। বান্দা, যেই ঘরে ইসলাম আছে, হারাম কোনো ইনকাম নাই, যেই ঘরে নবীর ভালোবাসা আছে, যেই বউ প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই বউয়ের দ্বারা কোনো শ্বশুর শাশুড়ি কোনোদিন কষ্ট পাবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। একে জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা, পীর ধরা আপনার জন্য ফরজ নয়। আপনি আপনার বাবাকেও মুরব্বি বানাতে পারেন যদি আপনার বাবা আলেম হয়। আপনি একজন মসজিদের ইমামকেও মুরব্বি বানাতে পারেন যদি সে বুঝদার আলেম হয়। মাদ্রাসার একজন উস্তাদকে আপনি মুরব্বি বানাতে পারেন, কারণ মুরব্বি যার নাই তার মুরব্বিকে, যার কোনো মুরব্বি নাই তার মুরব্বিকে। আর জোরে কান, যার কোনো মুরব্বি নাই তার মুরব্বি তো শয়তান। একজনের মাথাতে আপনি না চললে গোমরা হয়ে যাবেন বান্দা। তাহলে পীর কেমন হওয়া চাই? ঠেলা গাড়ি চিনেন নাকি আপনার? ঠেলা গাড়ি, ঠেলা গাড়ির ড্রাইভার যদি বলে আমি বিমান চালাবো, পারবে নাকি? ওরে তোমাকেও 5 বছর 10 বছর ট্রেনিং দিয়ে বিমান চালাতে হবে।
না হয় তুমি ওই কোন রকম টিউটোরিয়াল দেখিয়াই বিমান লইয়া কোন রকম উঠতে পারো আর নামতে পারবা না, কোথায় যাইবা কেউ জানবে না, সব মানুষ নিয়ে তুমি ধ্বংস হয়ে যাইবা। ও পীর সাহেব, তোমার মধ্যেও ওই ঠেলা গাড়ির মতো যদি যোগ্যতা থাকে তুমিও মানুষ নিয়ে আগাতে পারবা না। তোমার মধ্যেও যদি ওই যোগ্যতা না থাকে, তোমার মধ্যে যদি সুন্নতের যোগ্যতা না থাকে, তোমার মধ্যে যদি নামাজ পড়ার যোগ্যতা না থাকে, তোমার মধ্যে যদি মুস্তাহাবের আমলের ঘাটতি থাকে, তুমিও ঠেলা গাড়ির ড্রাইভারের মতো বহু মানুষ নিয়ে পথভ্রষ্ট হয়ে যাইবা। ঠিক কিনা জোরে গান? এজন্য বলি বান্দা, সর্ব অবস্থায় মুমিনরা ভরসা করবে আল্লাহর উপরে, কোন পীরের উপরে ভরসা নয়, কোন নেতার উপরে ভরসা নয়, চাকরির উপরে ভরসা নয়। সমস্যা দিয়েছে আল্লাহ, আবার সমস্যার সমাধান দিবে আল্লাহ। ঠিক কিনা? মুমিনের ভরসা থাকবে সব সময় আল্লাহ তাআলার উপরে। এজন্য বলতেছিলাম, ও মুমিনের দল, ও আল্লাহর গোলাম, আমাদের ঈমানের অবস্থা কেমন? ঈমানের অবস্থা এত নাজুক, ছোট ছোট বাচ্চাদের সামনে আপনার আমার ঈমান কিছুই না। ও যুবক আল্লাহর গোলাম, ওরে বান্দা, আমি উদাহরণ দিতে চেয়েছি, তুমি যেই সেক্টরে থাকো না কেন, যেই সেক্টরে থাকো, দোকানদারি করো, র্যাব, আর্মি, পুলিশ, ওসিডি, সিএসপি, আইজি, কমিশনার, ডক্টর, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বান্দা, সাহিত্যিক, কলামিস্ট, সাংবাদিক, কৃষিকাজ করে এমনও লোক, এদের মধ্যেও বহু মানুষ আছে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। ওরে বান্দা, আমি তোমাদেরকে বুঝাতে চাই, ওই জান্নাতে যাওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য শুধু আমলের প্রয়োজন, ইখলাসওয়ালা আমল। যে যেই সেক্টরে থাকো না কেন, যে যেখানেই থাকো না কেন, সর্ব অবস্থায় আল্লাহকে মেনে যদি চলো, আমার নবীর আদর্শ মেনে যদি চলো, দুনিয়াও সুন্দর, তোমার আখিরাতও সুন্দর। ওরে বান্দা, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নাই। অন্তরে যদি নিয়ত থাকে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায়ভাবে কারো হক নষ্ট করব না, এমন নিয়ত যদি থাকে, আল্লাহর দরবারে হাত দুইটা একটু দেখায়া দাও। হাত সোজা করেন, সোজা করেন, নারায়ে তাকবীর। ও দয়ার আল্লাহ, তাকায়া দেখেন, আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার মোহাব্বতে বসে আছি আল্লাহ। আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না আল্লাহ। ও দয়ার আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না, আপনি আমাদের ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দিয়ে দেন, আমিন। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকল রোজা হইতে মাওলা ফিরিয়া, তোমার রোজায় রইলাম পড়িয়া, তোমার রোজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না কর মাওলা বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে। তুমি যদি মাফ না কর মাওলা হাসরে,
বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। ও নবীর উম্মতরে দান আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানটা, গোটা ময়দান যখন তামা হয়ে যাবে, মানুষগুলো চলতে পারবে না, দাঁড়াতে পারবে না, জেনে নেন আমার নবীর মুহাব্বতের কি দাম। ও নবীর উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বর্তমান সিরিয়ার জমিনে একটা চেয়ার নিয়ে বসে যাবে। এই চেয়ার নিয়ে বসে আমার আল্লাহ একটা হুঙ্কার দিবে, রাগের হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ ডেকে বলবে, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? ও দুনিয়ার রাজা বাদশারা আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর কত পাওয়ার। আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতারা? আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতারা? আইনাল জাব্বারুন, কই জমিনের প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কই অহংকারীরা, কই প্রভাবশালীরা? আজ আমি আল্লাহ দেখবো তোর কত পাওয়ার। আমার আল্লাহর একটা হুঙ্কারে গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলো বেহুশ হয়ে সিজদায় পড়ে যাবে। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, এক সিজদায় মানুষগুলো 50,000 বছর কাটায়া দিবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে গো, ওই মানুষগুলো এবার পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করবে। সব মানুষগুলো, এই মানুষগুলো সবাই মাকামে মাহমুদের পর্দাটা যখন সরাইবে, তাকায়া দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আমার নবী বলে না আমার জান, আমার প্রাণ, আমার নবী বলে আমার উম্মত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী বলে আমার উম্মত, আমার উম্মত। আমার নবী উম্মতি উম্মতি বলে চিল্লায়। আমার নবী সবাইকে ডেকে বসালেন, বসায়া বলে, ওরে উম্মত কি হয়েছে আমাকে বলো। সব মানুষগুলো এবার কান্না জড়িত কণ্ঠে বলবে, ও হুজুর, আল্লাহর রাগের সামনে যাওয়া যায় না, আমাদেরকে একটু সহযোগিতা করে। আমার নবী এবার ডেকে বলে, তোমরা টেনশন করবা না, তোরা একটাও যদি জাহান্নামে যাও, আমি নবী জান্নাতে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী সবাইকে নিয়ে রওনা দিবে। এই দুনিয়ায় যখন সন্তানের প্রতি মা বাবা মারাত্মক রাগ করে, বাবা বলে আজ যদি সন্তান ঘরে আসলে মেরেই ফেলবো, বলে কি বলে না? ওরে নবীর উম্মতের দল, কিন্তু মা ওই বাবার রাগ কমানোর জন্য কত ধরনের ছলনা করে। বারবার ডেকে বলে, স্বামী আমার আজকের মতো মাফ করে দাও, সন্তানকে আর মারার প্রয়োজন নাই। ও আমাদেরই সন্তান, মারলে কোথায় যাবে? দেখবেন রে ওই বাবার রাগটা আস্তে আস্তে কেমন যেন পানি হয়ে যায়। আমার নবী আমার আল্লাহর রাগ কমানোর জন্য রওনা দিবে। আল্লাহর রাগ কমানোর জন্য আল্লাহর কুদরতি কুরসির পিছনে দাঁড়ায়া ডাক দিবে, দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমার উম্মত বড় অসহায়, আপনি মাফ করে দেন। আমার আল্লাহ নবীর দিকে তাকাবে, আল্লাহর আকাশ পরিমাণ রাগ পানি হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, ও নবী বলেন কি হয়েছে আপনার? আল্লাহর সব রাগ এবার পানি। আমার নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটে পড়বে, আর ডেকে বলবে, দয়ার আল্লাহ, ও মালিক, আমার উম্মতকে জাহান্নাম গ্রাস করে ফেলতে চায়, ওদেরকে আপনি তাড়াতাড়ি হেফাজত করুন। আপনি জেনে নেন একটা উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ আমি নবী কিন্তু জান্নাতে ঢুকবো না। আমার আল্লাহ তখন বলবে, যার এক জাররা পরিমাণ ঈমান আছে তাকেও নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এবার নবী আমার দেখবে কার এক জাররা পরিমাণ ঈমান আছে।
ও যুবক, ও বৃদ্ধ বাবা, জেনে নাও, বহুত আলেম, বহুত আল্লাহওয়ালা কপালে দাগ পড়ে গেছে, নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ ছাড়ে নাই, কিন্তু আমার নবী তালাশ করে এক যার ঈমান পাওয়া কঠিন হয়ে যাবে, তাদের মধ্যে এক যার ঈমান পাওয়া যায় না। আর আপনি আমি নামাজ না পড়িয়া বলি জান্নাতে চলে যাব, আপনি আমি রোজা না রাখিয়া বলি জান্নাত পেয়ে গেলাম। ও যুবক, ও আল্লাহর বান্দা, নামাজ না পড়িয়া জান্নাত পাওয়া যায় নাকি? নবীর খুশি না রাখিয়া জান্নাত পাওয়া যায় নাকি? ও যুবক, জেনে নাও, আজকে যদি নবীরে খুশি না করো, ওই কিয়ামতের ময়দানে নবীর শাফাআত পাওয়া যাবে না। আল্লাহ বলেন, আল ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর, যেই দিন আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাহলে ওই ছায়ায় কারা থাকবে? বলে যারা খাস নবীর উম্মত, যারা আল্লাহর সঠিক বান্দা মুমিন, তারাই শুধুমাত্র আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমরা যদি জান্নাতে যেতে চাই, ও বান্দা, আমল ছাড়া কোনোদিন যাওয়া সম্ভব না। খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া নিজের জীবনটাকে যদি ধন্য করে নাও, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া যদি নিজের আমলটাকে পরিশুদ্ধ করে নাও, আমি অনুনয় বিনয় করে গেলাম, বান্দা, নবীর আদর্শ মেনে আল্লাহ তাআলাকে খুশি করে নিজের জীবনটাকে যদি ধন্য বানাতে চাও, নিজের জীবনটাকে দুনিয়ায় আখিরাতে যদি তুমি সফল করতে চাও, নবীর আদর্শ মানা ছাড়া, আল্লাহ তাআলার হুকুম মানা ছাড়া কোনোদিন সম্ভব না। আমরা ওয়াদা করলাম আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আমরা গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর করের হক নষ্ট করব না, অন্যায়ভাবে কাউকে আঘাত করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহর দরবারে সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মরণ পর্যন্ত আমাদের প্রত্যেককে হকের উপরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত ইখলাসের সাথে প্রত্যেক মানুষকে, আমাদেরকে যেন কথা বলার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা আমলের সাথে জিন্দেগি পরিসমাপ্তি ঘটিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।